আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক এবং বিভিন্ন প্রতীকের ধারণা এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করব। আমাদের প্রথম করণীয় কোশ্চেনটি ভালো করে বুঝে নেওয়া। কাল্পনিক উদ্দীপক 1। সাকিব বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড়। বিপিএল খেলায় 4টি ম্যাচে তার উইকেট প্রাপ্তির তথ্য এক্স ইকুয়াল 4টি মান দেওয়া আছে। এখন আমাদের গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের আলোকে প্রতিটি মানের 3 গুণ। খুব ভালো করে বোঝো, আমরা প্রতিটি মান এক্স আই ধরে নিয়েছি, এর 3 গুণ অর্থাৎ 3x সাথে 2 যোগ, তাহলে আমরা 2 যোগ করব। যোগফলের বর্গের সমষ্টি, এই যে যোগফলের বর্গ এর সমষ্টি নির্ণয় করব, প্রতীকের সাহায্যে প্রকাশ করে নির্ণয় করব। তাহলে আমরা তথ্য বুঝেছি যে আমাদের চলক হচ্ছে xi, তার সাথে 3 গুণ অর্থাৎ 3xi, সাথে 2 যোগ, যোগ 2, যোগফলের বর্গের সমষ্টি, যে যোগফলের বর্গ করেছি তার সমষ্টি, মানে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে বা মনে করি বলে চলকগুলো লিখে নিতে হবে। হ্যাঁ, চলকগুলো xi ইকুয়াল কি কি দেওয়া আছে, আমাদের 4টা চলক দেওয়া আছে, 3 4 1 4, 3 4 1 4, এই xi এই 4টা মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যা নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় করি। যেহেতু 4টা মান দেওয়া আছে, তাহলে আমাদের ঘর সংখ্যা 2টা বেশি হবে, অর্থাৎ 6টা ঘর করতে হবে আমাদের। যতগুলো চলক থাকবে তার থেকে 2টা বেশি ঘর হবে। হ্যাঁ, তো চলক আমরা xi আকারে লিখব, 3 4 1 4, এই মানগুলো দেওয়া আছে। এই অংশে আমাদের ক্যালকুলেশন করতে হবে 3xi প্লাস 2, এই অংশের আবার হোল স্কয়ার। ওকে ফাইন। তাহলে লক্ষ্য করো, এই যে 3, তাহলে আমাদের সবার সাথে 3 লিখতে হবে, তাই তো? এবার xi গুণ আকারে আছে, তাহলে xi এর যা মান আছে প্রথমে আছে 3, গুণ আকারে লিখে দিয়েছি। এরপর লক্ষ্য করো, গুণ আকারে আছে এখানে 4, এখানে আছে x এর মান 1, এখানে আছে x এর মান 4, এই যে এভাবে গুণ আকারে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এবার লক্ষ্য করো, এখানে আছে যোগ, যোগ 2, তাহলে সবার সাথে আমরা যোগ 2 করতেছি, যোগ 2। এবার দেখো সবার সাথে আমরা বর্গ করে দিব, দিয়ে ইকুয়াল। তো লক্ষ্য করো, 3 আর 3 গুণ করো, কত হয় 9, 9 সাথে 2 যোগ করো 11, 11 এর স্কয়ার, তাহলে 11 গুণ 11 121, 3 আর 4 গুণ করলে 12, 12 সাথে 2 যোগ করো 14, 14 গুণ 14, তাহলে 196। আবারও 3 1 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 5 এর স্কয়ার, 5 গুণ 5 25। একই নিয়মে 3 4 12 আর 2 যোগ করলে 14, 14 স্কয়ার করো 196। তাহলে এখন এর সমষ্টি বের করব, তাহলে সামেশন কি লিখতেছি, 3xi প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এই মানটা আমরা এখন যোগ করে দিব। হ্যাঁ, যোগ করো 121
যোগ 196 যোগ 25 যোগ 196 538। আমাদের গ নম্বরের উত্তর 538। দেখো তো সকলে ক্লিয়ার কিনা? আমরা এভাবে ছকে অঙ্ক করলে অঙ্কটাও দেখতে সুন্দর লাগবে এবং গণনাতে কোনো ভুল হবে না। এখন আমরা তোমাদের ঘ নাম্বার কোশ্চেনটা দেখাবো। হ্যাঁ, ঘ নাম্বার কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের আলোকে বলা যায়, মানে এই যে ক্যালকুলেশন, এই মানটা গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি সামেশন xi মাইনাস 3 হোল স্কয়ার। ঘ নম্বরে বলেছে সামেশন xi মাইনাস 3 হোল স্কয়ার, এটা ছোট হবে কোন মান থেকে? সামেশন xi মাইনাস 4 হোল স্কয়ার। সামেশন xi মাইনাস 4 হোল স্কয়ার, এই অংশটা আমাদের গাণিতিকভাবে প্রকাশ করতে বলা হয়েছে। তো লক্ষ্য করো, আমরা এর আগে লক্ষ্য করেছি x এর মান আছে 4টি, তাহলে আমাদের ঘর সংখ্যা হবে 6টি। আমাদের প্রথম করণীয় xi লিখে নেওয়া। হ্যাঁ, তো xi এর মান কি কি ছিল আমরা আবারও একবার লক্ষ্য করি। 3414, 3414। এখানে আমাদের প্রথমে লাগবে xi মাইনাস 3 হোল স্কয়ার। দেখো xi এর থেকে 3 বিয়োগ তারপর হোল স্কয়ার করতে হবে। আর একটা লাগবে xi মাইনাস 4 হোল স্কয়ার। xi গুলো প্রথমে লিখো 3414 আর মাইনাস 3, এবারে হোল স্কয়ার করতে বলা হয়েছে। থ্রি থেকে 3 বাদ দিলে 0, 0 এর স্কয়ার করলে 0 হয়। 4 থেকে 3 বাদ দিলে 1, 1 এর স্কয়ার করলে 1 হয়। 1 থেকে মাইনাস 3 বাদ দিলে হয় মাইনাস 2, মাইনাস 2 এর স্কয়ার করলে প্লাস 4 হয়। আবার 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 1 এর স্কয়ার করলে 1। আমরা এখানে সামেশন যদি করি, সামেশন xi মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে হয় 0 আর 1, তাহলে 4 5 6 হয় টোটাল। হ্যাঁ, এবার এখানে লক্ষ্য করো, আবার xi গুলো লিখো। x এর মান কত? 3414, 3414 মাইনাস, এখন এই যে 4 আছে, সবাইকে এখন হোল স্কয়ার করব। 3 থেকে মাইনাস 4 বাদ দিলে মাইনাস 1, মাইনাস 1 এর স্কয়ার করলে 1 হয়। 4 4 বিয়োগ করলে 0 হয়, স্কয়ার করলে 0। 1 এর থেকে 4 বাদ দিলে আমাদের 3 হয় মাইনাস, মাইনাস 3 এর স্কয়ার করলে প্লাস 9 হয়। 4 4 বাদ দিলে আবারও 0, স্কয়ার করলে 0 হয়, তাহলে 9 আর 1 10, অর্থাৎ সামেশন xi মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল 10। তো দেখো তো এই অংশের যোগফলের সমষ্টি 6 আর এখানে এসছে 10, তার মানে 10 এর থেকে তো আমাদের 6 ছোট, তাহলে তো যৌক্তিক সমীকরণ ঠিক আছে। মানে এই 6 মান ছোট 10 এর থেকে, 10 বড়। তাহলে আসলে আমাদের ঘ নম্বরে যা বলা হয়েছে অবশ্যই সঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝেছো। যদি সমস্যা হয় অবশ্যই জানাবা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।